দুই তিনজন আসিফ দুই পজিশন, এক দুই তিনজন আসিফ দুই পজিশন, দুই তিনজন আসিফ দুই পজিশন, এক দুই তিনজন আসিফ দুই পজিশন। দুর্নীতিবাজ ও বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বেসরকারি টেলিভিশন যমুনা টিভির সাক্ষাৎকারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও মুরাদনগরের জননন্দিত নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদাভাইকে জড়িয়ে উদ্ভট মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনামে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে মুরাদনগরের সর্বস্তরের জনগণ। 24 জুন মঙ্গলবার বিকেলে কুমিল্লার মুরাদনগর সদরে বিক্ষোভ মিছিলে নারী পুরুষ হিন্দু মুসলিম সহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে জড়িয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার উদ্ভট মন্তব্যের প্রতিবাদ জানায়। এ সময় তারা অবিলম্বে বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করে স্লোগান দেন। মুরাদনগরের সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সাবেক মন্ত্রী কায়কোবাদ শুধু বিএনপির কেন্দ্রীয় নেতাই নয়, তিনি মুরাদনগরের মাটি ও মানুষের নেতা। দলীয় সমর্থনের বাহিরেও সাধারণ মানুষের কাছে তিনি একজন জনপ্রিয় অভিভাবক। অথচ উপদেষ্টা আসিফ একজন বর্ষিয়ান রাজনীতিবিদকে নিয়ে মিথ্যা অপপ্রচার করছে। মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক বলেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করে নতুন নেতারা আলোচনায় আসতে চায়। আমাদের মুরাদনগরের সর্বাধিক জনপ্রিয় নেতাকে নিয়ে আসিফের অপপ্রচার জনগণকে অবাক করেছে। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুইয়া বলেন, তরুণরা রাজনীতি করতে এসেছে, আমরা স্বাগত জানিয়েছি, কিন্তু আসিফদের শিষ্টাচার বহির্ভূত বক্তব্য জাতিকে হতাশ করেছে। শেখ হাসিনার আঁচলের নিচে থেকে এরা রাজনীতির নামে ফেসিবাদের প্রশিক্ষণ নিয়েছে, এখন ফেসিস্ট হিসেবে নিজেদের উপস্থাপন করছে। আমাদের মুরাদনগরের 5 বারের এমপি ও মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার বিরুদ্ধে এতদিন বিভিন্ন পেজের মাধ্যমে আসিফ মাহমুদ অপপ্রচার করিয়েছে, এখন আবার সে নিজেই যমুনা টেলিভিশনের সাক্ষাৎকারে দাদাকে জড়িয়ে মিথ্যাচার করেছে। আমরা মুরাদনগরবাসী স্পষ্টভাবে বলে দিতে চাই, রাজনীতি করতে হলে উপদেষ্টা পদ ছেড়ে আসো, জনগণের সাথে মিশো। ক্ষমতার অপব্যবহার করে জনগণের জনপ্রিয় নেতাকে নিয়ে ষড়যন্ত্র করলে জনগণ দাঁত ভাঙা জবাব দেবে। 5ই আগস্টে সারা বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, কিন্তু মুরাদনগরে 90 ফ্যাসিস্টের আগমন ঘটেছে। এই 90 ফ্যাসিস্ট ইউসুফ আব্দুল্লাহ হারুন এর সহযোগিতায় আমাদের নেতা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনারা জানেন, ইউসুফ আব্দুল্লাহ হারুন ফ্যাসিস্ট হাসিনার সহায়তায় আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবকে 21 আগস্টের মামলায় জড়িয়েছিল, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে সাজা দিয়েছিল। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, এই উপদেষ্টা আসিফ রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে আমাদের নেতা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা দেখলাম একটা বেসরকারি টেলিভিশনে উদ্ভট বক্তব্য দিয়েছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনি উপদেষ্টা হওয়ার পর থেকে আসিফ সাহেব কুমিল্লার এসপি পরিবর্তন করেছেন। এসপির মাধ্যমে মুরাদনগরের ওসি, বাঙ্গুরার ওসিকে নিয়ে এসেছেন। এই ওসিরা আমাদের কর্মীদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। একদিন আগে আমাদের এক কর্মীকে পিটিয়ে মেরে ফেলেছে। আজকে আরো বলতে চাই, মুরাদনগরের উপজেলা ইঞ্জিনিয়ার আসিফ মাহমুদের প্রচার করে যাচ্ছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, ইউনূস সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, ওসি সাহেব, আমরা আপনাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে রাখবো। ক্ষমতা বেশি দিন নাই, আপনাদেরকে আইনের আওতায় হবে। আসিফ সাহেব, ক্ষমতার যদি এত রূপ থাকে পদত্যাগ করে আসেন, বুঝিয়ে দেব কত দানে কত চাল। রাজনীতি কাকে বলে আমরা আপনাকে বুঝিয়ে দেব। কায়কোবাদ সাহেবের বিরুদ্ধে কথা বলেন, কায়কোবাদ সাহেবের একজন কর্মীর বিরুদ্ধে লড়ার সাহস আপনি রাখেন না। রাষ্ট্রীয়
রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে কথা বলেন, রাষ্ট্রের পদগুলো ছাড়েন, রাষ্ট্রীয় শপথ ভঙ্গ করেছেন, রাষ্ট্রীয় টাকা দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।